জিম্মি মুক্তির জন্য হামাসকে আলটিমেটাম, নইলে যুদ্ধবিরতি বাতিলের হুমকি ট্রাম্পের। এখন অবস্থা এমন যে ডোনাল্ড ট্রাম্প নিজেই যেন ইসরায়েলের প্রেসিডেন্ট বা প্রাইম মিনিস্টার, তিনি প্রতিনিধিত্ব করছেন। আমেরিকার এতদিনকার ভূমিকা যেটা ছিল যে তারা হচ্ছে মধ্যস্থতা করছে, তারা কাতার, মিশর, এই কয়েকটা দেশ মিলে তারা মধ্যস্থতা করছে দুই পক্ষ। কিন্তু ডোনাল্ড ট্রাম্প নিজে ক্রমেই ইসরায়েলের এক মুখপত্র শুধু না, মনে হচ্ছে যেন তিনি এখন পরিচালনা করছেন ইসরায়েলকে। ডোনাল্ড ট্রাম্প তার যে নীতি যে যুদ্ধ বন্ধ করে দেবেন এবং একটা সমঝোতা করবেন, তো সেখানে এখন কি করছেন তিনি? অদ্ভুত ব্যাপার। বলছেন যে গাজা থেকে সরাই দিবে, 20 লাখ গাজাবাসীকে সরাই দিয়ে সেখানে বিনোদন কেন্দ্র বানাবেন। পুরো আরব বিশ্ব খেপে গেল। তারা বললো যে প্রশ্নই ওঠে না, বরং ফিলিস্তিনিদের অধিকার প্রতিষ্ঠা করতে হবে, স্বাধীন রাষ্ট্র স্বীকৃতি দিতে হবে। এই অবস্থার মধ্যেও ডোনাল্ড ট্রাম্প বলছে যে যুদ্ধবিরতি বাতিল করবে এবং বলছে যে আজকের মধ্যেই হামাস যদি সব ইসরায়েলিকে মুক্তি না দেয় তাহলে তিনি এই চুক্তি শেষ করে দিতে পারেন।